বলল, শোনো, তোমার কোনো গোলাম আছে কিনা? কোনা নবী, আমার তো কোনো গোলাম নাই, আমি মানুষের বাড়িতে কাজ করে হাই, গোলাম কোত্থেকে পাবো? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবী শোনো, তোমার যদি কোনো গোলাম থাকে তাহলে তুমি একটা গোলাম মুক্তি করে দাও, আজাদ করে দাও, তাহলে তুমি যে রোজা বাংলা এটার কাফারা হয়ে যাবে। সে বলল, নবী আমি গোলামের মালিক নই, আমার কাছে গোলাম নাই। তাহলে আল্লাহ রাসূল বলে, এক কাজ করো, তুমি শাহরাইনে তুমি 2টা মাস পর্যন্ত একায়া রোজা রাখো। 2 মাস 60 দিন, 30 দিনে 1 মাস, 60 দিনে 2 মাস। আল্লাহ রাসূল বলেন 2টা মাস একাধারে তুমি রোজা রাখতে হবে। সে বলল, নবী আমি বৃদ্ধ হয়ে গেছি, ভালো করে হাঁটতে পারি না, ভালো করে হাঁটতে পারি না, আমি বৃদ্ধ মানুষ, খুবই কষ্ট করে আমি রোজা করে পালন করতেছি, রমজানের রোজাগুলি রাখতেছি, একটা রোজা আমি ভেঙে ফেলেছি শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া। নবী গো, 60টা দিন 2টি মাস পর্যন্ত রোজা রাখা আমার পক্ষে সম্ভব হবে না। ও নবী, 2 মাসে হ্যাঁ কেমনে আমি রোজা রাখাম, আমার দ্বারা তো সম্ভব না। আল্লাহ রাসূল বলল, ও সাহাবী, তুমি 2 মাস রোজা রাখতে পারবে না কোনা, তাহলে তুমি এক কাজ করো। বলো, নবী গো বলেন কি করতে হবে? তাহলে তুমি 60 জন মিসকিনকে তুমি খাওয়ায়া দাও। 60 জন মিসকিন খাওয়াইতে হবে, একটা রোজা বাংলে 60 জন মিসকিন খাওয়াইতে হবে। সাহাবী তুমি 60 জন মিসকিন খাওয়ায়া দাও। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইম্পসিবল, সম্ভব নয়, আমি 60 জন মিসকিন খাওয়াইতে পারবো না, আমি অত্যন্ত দরিদ্র মানুষ, গরিব মানুষ, মানুষের জমিনে কাজ করলে পেটে ভাত পড়ে, কাজ না করলে উপাস থাকা লাগে, আমার দ্বারা সম্ভব না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলো, ও সাহাবী, তুমি যদি 60 জন মিসকিন না খাওয়াইতে পারো গো, তাহলে তুমি শোনো, তাহলে তুমি 2 শাক খেজুর আল্লাহ রাস্তায় দান করে দাও। খেজুর দাও, ইতিম মিসকিনদের বিলায় দাও, খেজুর আসেনি করে নিয়ে আসো। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার তো জমিনই নাই, খেজুরের বাগান থাকবো কোত্থেকে? যদি খেজুরের বাগান থাকতো তাহলে না খেজুর আমার থাকতো, আমি আল্লাহ রাস্তায় খেজুর দিতাম। নবী গো, আমার খেজুরি নাই, খেজুরের বাগান নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবী রে, তুমি এতই গরীব যে কতগুলো খেজুর তুমি আল্লাহ রাস্তায় দান করতে পারো না। সাহাবী, এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে রে, যে আমার নিম্ন একটা গরিব, সেও কি কোটিপতি থাকবে, লাখপতি থাকবে, লক্ষ লক্ষ টাকার মালিক থাকবে, কোটি টাকার মালিক থাকবে, কিন্তু আল্লাহ রাস্তার মধ্যে 5টি টাকা দান করতে সে দ্বিধাবোধ করবে। ও সাহাবী শোনো, তোমার যদি খেজুর দিতেও তুমি সমর্থ না হও, তাহলে তুমি এখানে বসো। আমার মা বোনেরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কীর্তি দেখতে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, জিবরাইল আর দেরি করিও না, ও জিবরাইল আর দেরি করিও না, তাড়াতাড়ি করে তুমি মানুষের সুরত ধরিয়া, মানুষের বেশ ধরিয়া, কতগুলো খেজুর লইয়া আমার আল্লাহর রাসূলের দরবারে তুমি হাজির হয়ে যাও। জিবরাইল সালাম মানুষের সুরত ধইরা খেজুর নিয়া আল্লাহ রাসূলের সামনে আইসা দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুরগুলো আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম, মানে আপনারে দিয়ে দিলাম নবী গো, আপনি খেজুরের মালিক হয়ে গেলেন। ও আল্লাহ রাসূল, আপনি এই খেজুরের মালিক হয়ে গেলেন।
আপনি এখন এটার মালিক, যা মালিক বানিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলো, ও সাহাবী, এই খেজুরের মালিক আমি হয়ে গেলাম, এখন আমি খেজুরগুলো তোমার আমি দান করে দিলাম। আমি তো এই খেজুরের মালিক, এখন আমি এই খেজুরটি আমি তোমারে দিয়ে দিলাম, তুমি মালিক হয়ে গেলা, এখন তুমি এই খেজুরগুলো আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও, আল্লাহর রাস্তায় তুমি দিয়ে দাও, বাইটটা দিয়ে দাও গরিব বাঙালের। ও আমার মা বোনেরা, যারা সমাজের মধ্যে বেশি গরিব, যাকাত ফিতরা খাওয়ার উপযুক্ত, এরা যদি সমাজের মধ্যে যাকাত ফিতরা দিতে যায় বলে আমি দিয়াম, তাহলে মানুষের হাসি তামাশার পাত্র হবে। সে সাহাবী বলতাছে, এ রাসূলুল্লাহ, নবী গো, আমি তো এমন গরিব যে আমার মহল্লার মধ্যে, আমার গ্রামের মধ্যে আমার চাইতে বড় গরিব আর কেউ নাই। আমি যদি খেজুরগুলো আমার সমাজে নিয়ে বাইটা দেই, মানুষে কইব সারা বছর সে ফিতরা যাকাতের টাকা খাইছে, সে এখন আবার কুম্বালা দুনিয়া হয়ে গেল যে সে যাকাত ফিতরা দিতেছে। ওই আল্লাহ রাসূল ডাকতে বলে, ও সাহাবী শোনো, সাহাবী, তোমার সমাজের মধ্যে তোমার চাইতে আর গরিব বুঝি আর কেউ নাই, তুমি বুঝি সবচেয়ে বড় গরিব, সবচেয়ে বড় ইতিম। ওই সাহাবী যাও, আল্লাহর তরফ থেকে তোমার জন্য ফায়সালা হয়ে গেল, এই খেজুরগুলোর মালিক তুমি হয়ে গেলা, এই খেজুরগুলো তুমি তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে তুমি বন্টন করে তুমি খেয়ে ফেলো। সুবহানাল্লাহ। ও বাবা, উজুর যদি তাহে, সমস্যা যদি তাহে, তাহলে রোজা না রাখলে, নামাজ না পড়লে কোনো সমস্যা নাই, পরে আদায় করে নিতে হয়। কিন্তু উজুর ছাড়া, গায়রি রুকসাতিন ওয়ালা মারিদিন, বেমার ছাড়া, রুকসত ছাড়া, শরীয়তের কোনো বিধান ছাড়া একটা রোজা যদি আপনি ছাইরা দেন, তাহলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, ওয়ালাউ কানা কুল্লি দাহরিন, সে যদি মৃত্যুর আগ পর্যন্ত যদি সে রোজা রাখে, তারপর এই রোজার হক আদায়ব, কিন্তু পরিপূর্ণভাবে রমজান মাসের একটা রোজার আদায় হবে না, একটা রোজার সমান পুরোপুরি সওয়াব পাওয়া যাবে না। ও মা বোনেরা, কাপড় যদি ছিঁড়া যা, একটা কাপড় যদি ছিঁড়া যা, এটারে এই ডুলা হয়ে গেছে গা, এই ডুলাটারে যত দামি কাপড় দিয়ে আপনি এই তালি লাগান, কিন্তু আসল কাপড়টার মতো আর ওই তো না। এই জন্য আমার মা বোনেরা, বাকি যে দিনগুলো আছে আমরা সকলেই এই বাকি দিনগুলি রোজা রাখবো এবং তারাবির নামাজ আমরা ঠিক মতো আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই রমজানের এই বাকি দিনগুলো সঠিকভাবে সুন্দর করে রোজা রাখার এবং রাত্রে নামাজ পড়ার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মা বোনেরা, আর বেশি সময় নেওয়া হবে না, এক্ষুনি হুজুরে চলে আসতেছেন, হুজুরে দোয়া করে দিবেন, মোনাজাত করে দিবেন। আমরা এখানে যে ইস্তেমার আয়োজন আমরা করছি, এটা কোনো আমরা একটা টাকাও কারোর কাছ থেকে আমরা নিব না, এটা সওয়াবের নিয়তে যে আমাদের এই বাড়ি থেকে আমরা খরচটা বহন করব। সওয়াবের নিয়তে আল্লাহ নি সমস্ত মুর্দাররা মাফ করে দেন। এই বাড়ির এই মহল্লার কত মুর্দার কবর শুয়ে আছে, আরে তারা না জানি কোন অবস্থায় আছে। সমস্ত মুর্দারের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন সমস্ত মুর্দারকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন।